গাইজ আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার। হ্যাঁ গাইজ ঠিকই শুনেছেন, আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার। এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল, একদম কম প্রাইস, মাত্র হয়েছে 25 পয়সা পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল মাত্র 25 পয়সা। তুমি যে বলেছিলে আমি গানের কলি। আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার যশোর গদখালি ফুলের বাজার। এই বাজারটার অবস্থান মূলত যশোর শিকরগাছা। তো আমি বাজারে কি করে গেলাম এবং গিয়ে কি কি করলাম সম্পূর্ণ থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার যশোর গদখালি। তো ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে গেছি। আসলে আমাদের ব্লগারদের রেডি বলতে কিছু নাই, মানে যে কোনো একটা পড়লেই হলো। তো এই যে আমার সাথে আছে হচ্ছে লিটন এবং হচ্ছে পলাশ। তো আমরা আছি, এটার নাম কি শামীম? আরামবাগ নাকি আরবপুর। তো আমরা আছি হচ্ছে যশোর আরবপুর। তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে যশোর গদখালি ফুলের বাজার। গাইড সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে হচ্ছে এই ফুলের বাজারে হচ্ছে মানে সকাল 6টা থেকে মানে 9টা পর্যন্ত বসে, এটাই মানে শুনেছি। তো মানে আপনারা চেষ্টা করবেন মানে 9টার মধ্যে ওইখানে মানে যাওয়ার। তো এখন আমরা দেখি মানে হচ্ছে সম্ভবত অটোতে করে যেতে হবে। আরবপুর বাজার থেকে অটোতে করে জনপ্রতি 20 টাকা করে আমরা চলে এসেছি চেষ্টা বাজার, এবং এই চেষ্টা বাজার থেকে আমরা যাব মূলত চেষ্টা বাজার থেকে আমরা বাসে উঠলাম, জনপ্রতি 35 টাকা করে টিকিট। তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে গদখালি ফুলের বাজার। পৌঁছে গেছি সে যশোর মানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার। তো এইখানে মানে এসে চলে এসেছি বাজারে, কিন্তু মানে একটু অসিজন, তো যার কারণে মানে একটু মানে সব কম কম মানে ফুলের বাজার একটু মানে কম কম বসেছে। তো আমি ভিডিওতে দেখেছিলাম যে মানে হচ্ছে মানে অনেক পরিমাণে ফুল, মানে অনেক পরিমাণে ফুল গেছে। তো দেখা যাক একটু মানে এখানে এক্সপ্লোর করবো, ভিতরের দিকে আছে মোটামুটি সব, এখানে সব জায়গায় ঘুরবো। গাইজ আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার। হ্যাঁ গাইজ ঠিকই শুনেছেন, আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার। এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল। তো এই যে সাইডে সাইডে শুধু ফুল আর ফুল। তো এখানে দেখি মানে অনেক অনেক ধরনের ফুল। এই যে গোলাপ, গোলাপের কালার, এই যে ইয়েলো, রেড, হোয়াইট, সব রকমের গোলাপ। কি ভাই তোমাদের কিছু লাগবে? লাগবে বলতে ভাই হচ্ছে ফুল কেমন কি, কয় টাকা পিস? কেমন কি? যে ইয়েলো বা গোলাপ গুলা কয় টাকা পিস? ইয়েলো গুলো চাই না, ওইগুলোর প্রাইস হচ্ছে 5 টাকা, আর এগুলো হচ্ছে দেশি, এগুলো দাম হচ্ছে 2 টাকা। এইগুলো হচ্ছে 2 টাকা, মাত্র 2 টাকা। আর ভাই যে এই ফুলগুলা, এগুলো 5 টাকা। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে জারবেরা। জারবেরা। এগুলোর দাম অনেক বেশি থাকে, বাট এখন কম। মানে এখন তো ফুল একটু কম কম নাকি? হ্যাঁ, কম। না, ওই শীতের সময় আসলে মনে হয় বেশি পাওয়া যেত। সিজন তো ওই টাইমে সিজন, ওই টাইমে বেশি পাওয়া। আমাদের বাসা ভাই মেহেরপুর জেলা, আমরা এই ঘুরতে আসছি এখানে। তোমার ফলোয়ার কয়জন? ফলোয়ার ভাই আমার বলতে আমি নতুন নতুন শুরু করছি, আমার এই 1600 মতো ইউটিউবে। জি ইউটিউবে 1600 সাবস্ক্রাইবার। গুড, হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কিছু দিলে যাওয়ার সময় নিয়ে যাও। আচ্ছা দেখি যে ঘুরি, একটু ঘুরি। যেসব ফুল আর ফুল, এই যে এখানে অনেক গাঁদা ফুল। গাঁদা ফুল কয় টাকা কি করে বেচেন? গাঁদা ফুল 200 টাকা হাজার। 200 টাকা হাজার, মানে 1000টা ফুল 200 টাকা, মানে একদম কম প্রাইস, মাত্র হয়েছে 25 পয়সা পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল মাত্র 25 পয়সা। দেখি আঙ্কেল আমরা আগে পুরো বাজারটা ঘুরি। শুনছিলাম আমার পাশে দেখে ফুলের কলিয়া আমি বনমালি। তুমি যে বলেছিলে আমি গানের কলি। কেন যে এমন হলো, সব কিছু এলো মেলো, সব ব্যথানি রবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব, যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি। সে গানের ছন্দ নিয়ে
মুক্তা ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথানি রবি সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন গাইজ, আঙ্কেল অনেক সুন্দর একটা গান গাইলো। তো আমার তো সেই ফুলগুলো দেখতে পাচ্ছেন মাত্র 2 টাকা পিস। তো আঙ্কেলের সাথে দেখি আমরা মানে 2-1টা ফুল নিব। মানে আমরা যদিও মানে ঘুরতে এসেছি, জাস্ট এত সুন্দর ফুল মানে না নিলে কি হয়। তো দেখি আঙ্কেল হচ্ছে কয় টাকা পাচ্ছি মাত্র। এই যে আমাদের এই রেড গোলাপ, মানে রেডের সাথে দুইটি সবই 2 টাকা। তুমি কি সিঙ্গেল পিস সেটা? জি, আমি বলি কয় পিস নিবা? আমরা মানে 5 পিস নিব। আমরা তো মনে করেন 5 পিসের দাম ধরো 10 টাকা আসে। আপনারা ফুল থাকবে না, আমি এটা দিব না। হুম ওটা ফুল থাকবে না ভাইয়া, আপনাদের এটা দিব না। 60 টাকা দাম দিয়ে মাত্র। আমরা অত ফুল লাগবে না, আমরা জাস্ট মনে করেন 2টা কিনবো। ভাইয়া এটা আপনি ছেলিপিলে আছে, অনেক মানুষ আছে, তাকে 2-1 পিস করে দিলেন। ধরুনটা তোমাদের স্কুল জীবন তার সেইভাবে একটা ভাজবাস কলেজ জীবন পড়ছে। হ্যাঁ, 3 জনের যা- 60 টাকা। না না আঙ্কেল, আমরা অত ফুল আমরা এমনি কোন রকম জাস্ট নিব। 50 টাকা দিয়েন। না আঙ্কেল লাগবে না অত, আমরা এখন চাইনা কালার এটা। জাস্ট আমরা কোন রকম নিব। দেন আঙ্কেল আছে কি বলবেন, আপনি কি বলতে গেলেন? আমি বলতে চাচ্ছিলাম কি, ফুল তো আমাদের তো দরকার নাই। বলছি কি তোমরা ধরো 5টা ফুলের দাম 10 টাকা আসে না, 2 টাকা করে পিস হইলে আর একটু বাড়ায় তো আমি 100 ফুলই দিয়ে নিয়ে যাও। না না আঙ্কেল অত আমাদের লাগবে না। অথচ বলো লাগবে না, তোমাদের আরো বন্ধু বান্ধব আছে না, তাদেরকে গিয়ে একটা ফুল দিলেও তারা খুশি হবে না? 10 টাকা দিয়ে হচ্ছে এটা। গাইস কি একটা অবস্থা, মানে আমরা ফুল পাই না। দেখুন এইখানে ফুল মানে সব পড়ে আছে। এই যে মানে এমন একটা অবস্থা, মানে আমাদের দিকে আমরা হচ্ছে ফুল পাই না, আর এখানে মানে ফুলের সরাসরি। তো এইখানে আরো মানে ফুল আসতেছে। আর হচ্ছে আমরা এখানে 8টা 8:30টার দিকে সময় পৌঁছেছিলাম। আসলে আমার মনে হয় এই টাইমটাই বেস্ট। এই যে আমি 10 টাকার, এই যে 10 টাকার ফুল কিনেছি, লিটন দেখা, যে 10 টাকার ফুল কিনেছি, 10 টাকার 6টা ফুল, মানে ভাবা যায়। আর এই যে আরেকটা সাথে দিয়েছে, একটা ফুল কিনে দিয়েছিল 30 টাকা নিয়েছিল। ধর ফুলটা ধর। আর মানে আমাদের দিকে ফুলের দাম আমি বোঝা, আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলা। তো মেহেরপুরে আমাদের এই একটা গোলাপ হয় 30 থেকে 40 টাকা মানে পিস। গাইজ এই ফুলের বাজার এক্সপ্লোর করে আমরা একটু মানে সকালে নাস্তা করে নিলাম এইখান থেকেই এক হোটেলে, এই বাজারের হোটেলে। তো এখন আমরা যাব হচ্ছে মানে যশোর হচ্ছে গদখালি পার্কে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যশোরের কিন্তু আরো মানে ভালো ভালো ব্লগ আসতেছে।